তোমরা যারা ফেসবুকে কাজ করো, রিলস তৈরি করে, ভিডিও আপলোড করে কিংবা সাবস্ক্রিপশন থেকে তোমরা যখন আর্ন করো, অতএব তোমাদের ফেসবুকে যখন ইনস্ট্রিম অ্যাড, স্টার কিংবা সাবস্ক্রিপশনের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পূরণ হয়ে যায়, তখন তোমাদের কিন্তু একটা পে আউট অ্যাকাউন্ট সেট আপ করতে হয়। আর পে আউট অ্যাকাউন্ট কি করে সঠিকভাবে সেট করতে হয় সেটা নিয়ে কিন্তু অলরেডি আমি অনেক আগে তোমাদের ভিডিও বানিয়ে দিয়েছি। যদি কেউ না দেখে থাকো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্কের সোর্সে তোমরা কিন্তু শিখে নিতে পারো। তবে আজকের ভিডিওতে আমরা খুবই একটা ইম্পর্টেন্ট প্রবলেম নিয়ে কথা বলবো। যখন আমরা এই স্টার বলো, ইনস্টিম অ্যাড বলো কিংবা সাবস্ক্রিপশন বলো, এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যখন পূরণ করে নিই, তখন কিন্তু আমাদের পে আউট অ্যাকাউন্ট সেট আপের সময় ভুল হয়ে থাকে অনেক। কারোর হয়তো ডেট অফ বার্থে ভুল হতে পারে, কারোর নামে ভুল হতে পারে, কারোর হয়তো বিজনেস টাইপটা ইন্ডিভিজুয়ালের বদলে বিজনেস কোনো একটা টাইপ সিলেক্ট করে ফেলে। তো এই ভুলগুলো যদি একবার হয়ে যায়, তখন কিন্তু আমরা পরবর্তীতে এডিট করে এই প্রবলেমগুলো সলভ করতে পারি না। সেক্ষেত্রে ইন ফিউচার গিয়ে আমাদের ওই ফেসবুক থেকে ইনকাম কিন্তু হয় না। অতএব ইনকাম হলেও আমাদের ব্যাংকে কিন্তু সেই আর্নিংটা পৌঁছয় না, অনেক সমস্যা ফেস করতে হয়। তাহলে এই প্রবলেমগুলো যদি তোমাদের হয়ে থাকে, তাহলে তোমরা সেটা কিভাবে সলভ করবে আজকের ভিডিওতে আমি কমপ্লিটলি তোমাদের শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, তাহলে পুরো বিষয়গুলো তোমরা বুঝতে পারবে। তারপরে কিন্তু তোমাদের এই রকম ভুল হলে তোমরা নিজেরাই কিন্তু সেটা সলভ করে নিতে পারবে। আমার রিসেন্টলি আমার লোকালিটিতে একজনের এই প্রবলেমটা হয়েছে এবং আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছে। তারপরে কিন্তু আমি তার প্রবলেমটা কিন্তু সলভ করার চেষ্টা করেছি। আমি সরাসরি একবার আমার ডেস্কটপে চলে আসবো, পুরো বিষয়গুলো আস্তে আস্তে তোমাদের বোঝাচ্ছি। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, পুরো বিষয়গুলো তোমরা বুঝতে পারবে। তাহলে কিন্তু তোমাদের ইন ফিউচার এ ধরনের কোনো সমস্যা দেখা দিলে তোমরা নিজেরাই সেটা সলভ করতে পারবে। দেখো, এখানে আমি একটা অ্যাকাউন্ট লগ ইন করে রেখেছি। আমি এখানে ফেসবুক টিমের সঙ্গে কথা বলেছিলাম। আমি জাস্ট একবার এখানে আমি প্রোফাইলে চলে যাই, তাহলে ভালো তোমরা বুঝতে পারবে। আমি কিছু কিছু জিনিস ব্লার করে দেব প্রাইভেসির জন্য, ঠিক আছে? তো এখানে দেখো, আমরা যদি এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই বা আমরা এখানে যদি ফেসবুকের হোম পেজে আসি এবং তারপরে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে যদি আমি যাই এবং তারপরে নিচের দিকে আমরা পে আউট বলে যদি অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করি, তাহলে আমরা একটা জিনিস এখানে দেখতে পারবো। তো এখানে সেটিংসে যাওয়ার পর একটা জিনিস দেখো, এখানে কিছু জিনিস আমি কিন্তু ব্লার করে দিয়েছি, ঠিক আছে? এই যে যে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, সে প্রথমত এখানে কি করেছে, পে আউট অ্যাকাউন্ট যখন তৈরি করেছিল তখন কিন্তু এখানে বিজনেস টাইপটা কি দিয়েছিল, পাবলিক কর্পোরেশন কিন্তু দিয়েছিল, ঠিক আছে? তো এখানে তোমাদের কিন্তু সবসময়ের জন্য খেয়াল রাখতে হবে, ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে হবে বিজনেস টাইপে। নাহলে ইন ফিউচার যখন তোমার আর্নিং শুরু হবে, তখন কিন্তু তোমার এই সমস্যাটা কিন্তু দেখা দেবে বা এই প্রবলেমটা কিন্তু তখন সলভ কিন্তু হবে না, ঠিক আছে? এছাড়া তার ডেট অফ বার্থও ভুল ছিল। তো সেটা আমরা কারেকশন কি করে করেছি, এই জন্য আমরা ফেসবুক টিমের সঙ্গে যোগাযোগ করেছি এবং কিছু ফর্ম ছিল, তার মধ্যে থেকে আমাদের ইন্ডিয়ার জন্য কোন ফর্মটা দরকার সেটাও তোমাদের শেয়ার করে দেবো। সেই ফর্মটা ফিল আপ করে যখন সাবমিট করেছি, তারপরে কিন্তু আমাদের এই প্রবলেমটা কিন্তু সলভের দিকে এগোচ্ছে, রাইট? তো আমি এখানে পে আউট হেল্পে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে তোমাদের পুরো বিষয়গুলো আমি দেখাচ্ছি। নিচের দিকে আমি এখানে ভিউ ইস্যু ডেট ইউ রিপোর্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখো, আমরা কিন্তু এখানে ইস্যু যে ইরেজ করেছি, বেশ কিছু আমি এখানে ফেসবুকের সঙ্গে চ্যাট করেছিলাম, একদম শুরু থেকে তোমাদের দেখাচ্ছি। তো প্রথমত দেখো, আমার কেস নাম্বার এটা ছিল, ঠিক আছে? এখানে আমি দেখো ফেসবুককে যেটা জানিয়েছি যে হ্যালো ফেসবুক টিম, বাই মিস্টেক। তো আমি আমার এই যে ক্লাসিফিকেশন যেটা রয়েছে, ট্যাক্স ক্লাসিফিকেশন, সেটা আমি বিজনেসে আমি সিলেক্ট করেছিলাম। যেটা কি হবে, যেটা হবে ইট শুড বি ইন্ডিভিজুয়াল হবে, সেটা ইন্ডিভিজুয়ালের বদলে আমি বিজনেসে আমি সিলেক্ট করেছিলাম। তো এটা আমার একটা মিস্টেক ছিল। এছাড়া এই যে কন্টেন্ট ক্রিয়েটর, সে কিন্তু তার নামে যে পে আউট অ্যাকাউন্টে সেখানে তার নামে একটা ইস্যু ছিল দেখলাম, তো সেটাও আমি এখানে মেনশন করে দিয়েছি। তো তার যেটা নাম হবে সেই নামটা কিন্তু এখানে আমি সিলেক্ট লিখে দিয়েছি। এবং আরেকটা ইস্যু আমি দিয়েছি, সেটা কি ডেট অফ বার্থ, যেটা কত হবে, 5 সেপ্টেম্বর 2000 হবে, এটা কিন্তু আমি এখানে মেনশন করেছি। তারপর ফেসবুকের তরফ থেকে একটা রিপ্লাই আসে, রিপ্লাইতে কিন্তু এখানে ডিটেলস বলা হয়। তারপরে আমি আবার এখানে তাদের সঙ্গে একই জিনিস আমি এখানে টাইপ করে দিয়েছি এবং সাথে যে প্রবলেমগুলো ছিল তার কিন্তু দুটো ফাইল কিন্তু স্ক্রিনশট নিয়ে আমি অ্যাটাচ করে দিয়েছি এবং মার্ক করে দিয়েছি যে কোন জায়গাগুলোতে আমার প্রবলেম ছিল। তারপরে ফেসবুকের তরফ থেকে আরেকটা রিপ্লাই আসে, সেটা হচ্ছে 14 তারিখে জুনের। এবং এখানে ডিটেলস বলা হয় যে এখানে নন ইউএস ইন্ডিভিজুয়াল, ইউএস যে কান্ট্রির জন্য হলে সেই ফর্মটা,
এছাড়া এখানে আরেকটা ফর্ম দেওয়া হয়েছে। এই ফর্মগুলো কিন্তু আমাদের এখানে ফিল করে দিতে হবে। এবার আমাদের দরকার কি, প্রথমে এই ফর্মটা কিন্তু আমাদের খুব দরকার, তো এটা কিন্তু আমাদের ডাউনলোড করে ফিল করতে হবে। তো সেইভাবে কিন্তু আমি এখানে ফিল করেছি, অ্যাড্রেস দিয়েছি, ট্যাক্স ইনফরমেশন যেটা প্যান কার্ড নাম্বার বলো বা টিন নাম্বার বলো, তোমরা বাংলাদেশ থেকে হয়ে থাকলে তোমাদের টিন নাম্বার রয়েছে, সেগুলো সমস্ত ডেটাগুলো আমি এখানে এই ফর্মে ফিল করে আমি সাবমিট করেছি। এখানে দেখো আমি এখানে লিখে দিয়েছি যে কেস নাম্বারটা এবং পে আউট অ্যাকাউন্ট যে ফর্ম বিলো বলে এখানে আমি একটা ফর্মটা ফিল করে অ্যাটাচ করেছি। দেন কিন্তু এবার ফেসবুকের তরফ থেকে রিপ্লাই আসবে এবং এই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে। এটা নতুন কিছু নেই, এর আগেও একটা প্রবলেম এরকম একজন কন্টেন্ট ক্রিয়েটরের সঙ্গে হয়েছিল, একই মেথডগুলো অ্যাপ্লাই করে সাবমিট করেছিলাম। তারপর ফাইনালি 2 দিন পর ফেসবুকের তরফ থেকে আমাদের একটা রিপ্লাই দেওয়া হয় এবং সেখানে জানানো হয় আমরা যে প্রবলেমটা নিয়ে ফেসবুকের কাছে রিপোর্ট করেছিলাম সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে। অতএব এই যে কন্টেন্ট ক্রিয়েটর যার প্রোফাইল এটা, তিনি পে আউট সেট আপের সময় বিজনেস টাইপে ভুল করেছিল, নামে একটা ইস্যু ছিল এবং ডেট অফ বার্থ ভুল করেছিল, এবং সেই প্রবলেমটা আমরা ফেসবুকের কাছে রিপোর্ট ইস্যু করেছিলাম। সেই প্রবলেমগুলো সলভ হয়ে গেছে আর আমি এই ভিডিওর মধ্যে দিয়ে ডিটেলস তোমাদের বোঝানোর চেষ্টা করলাম যে কিভাবে আমরা এই প্রবলেমটা সলভ করেছি, কোন ফর্মটা ফিল আপ করেছি। সেই ফর্মটা তোমরা কোথায় পাবে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাও। সেখানে আমি ফর্ম তোমাদের শেয়ার করে দিয়েছি এবং নিচে বাংলায় সুন্দর করে লিখে দিয়েছি। এছাড়া আমরা ফেসবুকের কাছে রিপোর্ট ইস্যু করার সময় কোন জিনিসগুলো লিখেছিলাম সেটাও তোমাদের আমি টেলিগ্রামে শেয়ার করে দিয়েছি। একবার জাস্ট তোমাদের আমি লাইভ দেখিয়ে দিই যে প্রথমে আমরা যখন ভিডিওটা তৈরি করছিলাম তখন তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম যে কোন ইস্যুগুলো ছিল এবং এখন সেই ইস্যুগুলো সলভ হয়েছে কিনা। তো এখানে দেখো আমাদের কিন্তু ড্যাশবোর্ডটা ওপেন রয়েছে, আমি সেটিংসে ক্লিক করছি। সেটিংসে ক্লিক করার পর এখানে একটা জিনিস ভালো করে দেখো, কান্ট্রির নিচে বিজনেস টাইপস রয়েছে, এটা কিন্তু এখন এখানে ইন্ডিভিজুয়াল রয়েছে। প্রথমে কি ছিল, পাবলিক কর্পোরেশন ছিল, সেটা কিন্তু চেঞ্জ হয়ে ইন্ডিভিজুয়াল হয়ে গেছে। আর এখানে আমাদের যে নামের ইস্যুটা ছিল, নামটাও কিন্তু এখন কারেকশন হয়ে গেছে। আর তাছাড়া ডেট অফ বার্থটাও ভুল ছিল, ডেট অফ বার্থটাও কিন্তু এখানে কারেকশন হয়ে গেছে। আর এখানে আমরা যখন শুরুতে ভিডিও বানাচ্ছিলাম তখন তোমরা দেখেছো যে এখানে ট্যাক্স ইনফরমেশন ছিল, এটা আপডেট করতে বলছিল। যেহেতু আমাদের ইস্যুগুলো ছিল বলে তখন আমরা আপডেট করিনি, এই ইস্যুগুলো সলভ হওয়ার পর আমি এখানে ট্যাক্স ইনফরমেশনটাও আপডেট করে দিয়েছি এবং এখানে দুটোই কিন্তু ভেরিফাই এখানে দেখাচ্ছে। এবার যে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তিনি যে আর্নগুলো করবে তার কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত পৌঁছাতে কোনো রকমের সমস্যা কিন্তু হবে না। যে ক্রাইটেরিয়া রয়েছে $25 হয়ে গেলে কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত কিন্তু তার আর্নিংটা পৌঁছে যাবে। তাহলে থ্যাংক ইউ এভরিওয়ান কানেক্টেড থাকার জন্য। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। ইন ফিউচার আরো অনেক ইনফরমেটিভ ভিডিওগুলো তোমাদের জন্য আপলোড করবো, যেগুলো তোমাদের অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে অনেকটা হেল্প করবে। আর যদি ভিডিওটা তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয় অবশ্যই লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। যদি কোনো ইস্যু থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, আমি সেই টপিকে তোমাদের জন্য ভিডিও বানানোর চেষ্টা করব। আর যদি তোমরা এই মেথডগুলো ফলো করে যদি সলভ না হয় বা কোনো কারণে যদি তোমাদের প্রবলেমটা যদি সলভ না করতে পারো তাহলে আমার সঙ্গে তোমরা ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারো, আমি চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলো সলভ করার। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আইডি এবং ফেসবুক পেজের আইডি তোমরা পেয়ে যাবে। আশা করি তোমরা সেখানে লিঙ্কে ক্লিক করে সরাসরি আমার প্রোফাইল পৌঁছে যাবে এবং সেখানে তোমরা ফলো করে রাখলে আমার সঙ্গে তোমরা কানেক্টেড থাকতে পারবে।